আমাকে একদিন বলছে হুজুর ভোট দিবেন না। হ্যাঁ, ভোট দেওয়া যাবে যদি আপনি বলেন যে ভাই আপনি যত গম চুরি করবেন সবের ভাগ আমাকে দিবেন না। আপনি যত মহিলার সাথে বেপর্দা হবেন, যতবার আপনি 2 নম্বরই কথা বলবেন, যতবার আপনার নষ্ট কথা বলবেন, যতবার আপনি ওই যে যৌনকর্মী নামে বেশ্যাবৃত্তির সার্টিফিকেট দিবেন, এগুলা গুণাগুলো যদি আমার ঘর না আসে তাহলে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা কি? বলেন, আপনি লিখে দেন, আপনি মুন্সি আমাকে লিখে দেন। জান্নাতের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করতেছো। ছাগল কোথাকার, পাগল হয়ে গেছো? বুঝতে পেরেছো কি বলছো? গণতন্ত্র, ডেমোক্রেসি is a government for the people, by the people, of the people. It's democracy. Its definition of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. It's new democrats. এই নিউ ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। কথা কথা কি বলেন না কেন? ফাদার অফ ডেমোক্রেসি কে? আব্রাহাম লিঙ্কন ফাদার অফ ডেমোক্রেসি। তার নেংটি ধরে আমরা একবার কি ভোট দিলে নবী ভোট পাবে? পাগল ছাগল কোথাকার। একদিকে ইহুদি, একদিকে খ্রিস্টান। সেই ব্যক্তির প্রবর্তিত গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথা প্রথম এই জায়গাতে সিগনেচার না দেওয়া পর্যন্ত সে তার দলকে নিবন্ধন করতে পারবে না, নিবন্ধনভুক্ত হতে পারবে না যতক্ষণ সে সিগনেচারে এটা পড়ে নিছে। শর্তে আছে ডেমোক্রেসির মূল উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস। মানব অধিকার আপনি লঙ্ঘন করতে পারবেন না। মানব অধিকার কাকে বলে জানেন? নিজের স্ত্রী যদি ইসলাম মানতে না চায়, তার স্বামী তাকে জোর করে মানাতে চাইলে মানবাধিকার লঙ্ঘনের নামে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে। ডেমোক্রেসি বোঝেন? মাথা মোতার জাত। নিজের স্ত্রী যেখানে, স্ত্রীর কাছে স্বামী জিম্মি। ডেমোক্রেসিতে কখনোই কোন স্ত্রীকে কেউ বাধ্য করতে পারবে না, জোর করে করতে পারবে না, যদি স্বতঃস্ফূর্ত ভাবে ইসলাম মানতে চায়। এমনকি যেটা নিউ ডেমোক্রেসি, ইন্ডিয়া, যেটা আমেরিকাতে চলে, ইন্ডিয়াতে চলে, যে ডেমোক্রেসি গুলো চলছে, এখানে এমন কি স্ত্রী যদি বলে আমি মুসলিম ধর্ম মানবো না, তাহলে তার স্বামী তার জোর করে যদি মুসলিম ধর্ম মানাতে চায়, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে, ধর্মই মানতে পারবে না সে। ডেমোক্রেসির ইতিহাস বোঝো তুমি? মানুষকে কি ভুল খাওয়াচ্ছে এক একজন। ডেমোক্রেসির পজিশনটা কোথায়? ইসলামের শরীয়তে নারী নেতৃত্ব হারাম, আর ডেমোক্রেসিতে নারীর নেতৃত্ব অধিকার। এর বিরুদ্ধে বললে মানবাধিকার লঙ্ঘন হবে, আপনি দাঁড়াতে পারবেন না, আপনার বিরুদ্ধে মামলা হবে। কথা কয় না? কি বলেন না কেন? ডেমোক্রেসিতে মদের পারমিট দেওয়া, মদের বার খুলে দেওয়া এবং মহিলাদেরকে যৌন কর্মীর নামে সার্টিফিকেট দেওয়া, এটা অধিকার। আপনি অধিকার না দিলে তারা আপনার বিরুদ্ধে মামলা দিলে ডেমোক্রেসি, আমেরিকা আপনার উপর আক্রমণ করবে, আমেরিকা তার পক্ষ নিবে। কথা বলছে না কেন জোরে? গাল গল্প শিক্ষা দিচ্ছেন মানুষকে। ডেমোক্রেসি কাকে বলে? ইসলামী শরীয়ত কাকে বলে? আর ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা ভালো। কথা বলে কি কথা বলছেন না কেন? কি লোকটা ওই যে যতগুলা 2 নম্বরই সব ভালো, তো কি হলো রে? আল্লাহ বলকে তুই না সাক্ষী দিসলি। আর সাক্ষীর সিস্টেমে বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাক্ষী হলো পুরুষ মোতাবেক। মহিলা যদি দিতে চায়, মহিলা হবে 2টা। গণতন্ত্রে পুরুষ মহিলা সমান না? কথা বলছেন না কেন? ইসলাম শিক্ষা দিচ্ছেন। ডেমোক্রেসিতে আপনারা ইসলাম প্রচার করতেছেন, জিহাদ করতেছেন। জিহাদ এটা কয়? এটা শয়তানের পক্ষে জিহাদ, আল্লাহর পক্ষে না, শয়তানের পক্ষে। ডেমোক্রেসিতে ছবি, ভিডিও, টিভি এটা জরুরি। ডেমোক্রেটস থেকে যত প্রকার ব্যক্তি আসবে, সরকার গঠন করবে, তারা ছবি, ভিডিও, টিভি না করলে চলতে পারবে না, চলা সম্ভব নয়। ইসলামী শরীয়তে কুল্লু মুসাওবিরিন ফিন্নার, বুখারী 2225, মুসলিম 2110 নম্বর হাদিস সহ অসংখ্য হাদিস। ইসলামী শরীয়তে ইচ্ছা করে যে ছবি, ভিডিও, টিভি করবে সে জাহান্নামী। হুজুর বলেছেন জাহান্নামী, তাহলে আপনি গদি বাঁচাবার যায় জাহান্নামী হওয়া লাগতো। তাহলে গণতন্ত্র যদি হয় দুনিয়ার মাটি, খেলাফত হবে আল্লাহ পাকের আসমান। আসমান আর জমিন পার্থক্য। আসমান আর জমিন যেমন এক হবে না, চাঁদ যেমন মাটিতে নামবে না, সূর্য যেমন মাটিতে নামবে না, গণতন্ত্রতে পৃথিবীতে ইসলাম কায়েম হয়নি, হবে না, অসম্ভব, ইম্পসিবল। শুধুমাত্র নেতৃত্ব নেওয়া যাবে, পালা বদল হবে। এতদিন আদু খাইছে, এখন আদু খাবে। সেটা টুপিয়ালার মধ্যে দিয়ে হোক আর প্যান্টুলার মধ্যে দিয়ে হোক, আদু খাচ্ছে না। এতদিন যখন আদু খাইছে, তখন আমার বাংলাদেশি যে টুপিয়ালা গুলা ওই দাদুর নেংটি ধরেছিল, ওই টুপিয়ালারাই এখন দাদুর নেংটি ধরছে। গল্প আশরাফ সিদ্দিকী করে কেন? কারণ সত্য বলা আমার দায়িত্ব। আই অলওয়েজ রেডি ফর তওবা অর ডেথ অ্যাকর্ডিং টু অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এনি টাইম, এনি ডে অর নাইট, অনলি ওয়ান টাইম।
আল্লাহ পাকের হুকুমে মরণ হবে, পৃথিবীর কোন ব্যক্তিকে মরণে ভয় পায় না, যার কারণে আমাকে এই সত্যগুলি বলতে হয়। বুঝতে পেরেছেন বাবারা? আপনারা যে এটাই করুন, আমার পক্ষ থেকে আমি যেটুকু বলবো সেটা হলো আমার মালিককে আমি ভয় পাই। ঠিক আছে না? কাকে ভয় পাই? আমার ওপিনিয়ন বুঝতে পেরেছেন? এখন আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত, এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকে নিতে হবে। কোনদিন বলতে পারবেন না যে হুজুর অমুক দিন অমুক জায়গাতে ভোট দিতে বলছিল, এ কথা বলার অধিকার আপনার নাই। মনে থাকবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে জুলুমও করব না। আমার দায়িত্ব আমার কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে নিজে আল্লাহ পাকের গোলামি করা, মানুষকে গোলামি শিক্ষা দেওয়া। কোন কোম্পানির গোলামি করতে আসিনি। যে কয়টা দিন পৃথিবীতে বাঁচবো আমার মালিকের গোলামি করে মরবো। আগুনে পুড়েও যদি মরতে হয় মালিকের গোলামির মধ্য দিয়ে মরণ হবে। পানিতে ডুবেও যদি মরতে হয় মালিকের গোলামিতে মরতে হবে। লাউ হুররিকতা লাউ কুতিলতা লাউ সল্লিবতা, আল্লাহর হাবিব বলেন যে তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয় ওটাই গ্রহণ করো, কিন্তু আল্লাহ এবং নবী ছাড়বা না। সবাই রাজনীতি করতে পারে, দেশের নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া বা নেওয়া নিতে পারে। সেখানে কেউ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায়, নবী হয়েছিস নাকি? আবার কইছে যে আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট। আশ্চর্য কথা, ভোট থেকে আসলো? কে ভোট দিচ্ছে? আখের নবীকে। আখের নবীকে ভোট দিচ্ছেন আপনি? নবীকে ভোট দিয়ে বানান যায়? নবীজি খেলাফত কায়েম করেছেন ভোট দিয়ে। তো বেটা তুমি ভোট নিবা নাও, তো এখানে ছলচাতুরি করছো কেন? ধান্দা কেন? ইসলামকে ইসলামের ধারায় রাখো না ভাই। তোমার দাঁড়াতে মন চাচ্ছে দাঁড়াও, ভাই এতদিন ওরা খাইছে এখন আমরা খাইতে চাই, দেবো আমরা, অসুবিধা নেবে, মানুষ দেয় যদি নিবা, সমস্যা কি? আমরা তো দোয়াই করে দিছি আল্লাহ যতদিন খেলাফত কায়েম না হয়েছে। কোরআন শরীফে খেলাফত হাইকোর্টে বায়াতে হতে হবে। বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত। সুবহানাল্লাহ বলেন। আসবেই, ইমাম মাহদী আসসালামের নেতৃত্বে হলেও সারা পৃথিবীতে খেলাফত আসবেই ইনশাআল্লাহ। আর খেলাফত যখন কায়েম হবে সারা জগতের সবার দৃষ্টি থাকবে খেলাফতের দিকে, কারণ খেলাফত কায়েম করে দিবেন কে? আল্লাহ। খেলাফত কারো মুহতাজ নয়, খেলাফত আল্লাহর দ্বারা প্রতিষ্ঠিত। ওই খেলাফতের মুখ থাকবে আল্লাহর দিকে, আর সারা জগৎ তার দিকে ভয় পাবে না। খেলাফত যেদিকেই তাকাবেন সেদিকেই মর্যাদা আল্লাহর গায়বী মদদ দেখতে পাবে। হযরত ওমর 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা, এত বড় খলিফা হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার দিলেন কি? কে তাকাবে তার দিকে? নীল নদের কাছে চিঠি লেখে। দুনিয়ার কেউ আছে আপনি নদীর কাছে চিঠি লিখতে পারবেন? নদীর কাছে চিঠি লিখতেছে নীল নদ, মিন ওমর ইবনে খাত্তাব ইলা নাহারে নীল। আর নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার পানির দরকার আছে আল্লাহর বান্দাদের। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমাদের খেদমতের জন্য পানি জারি হয়ে যায়। আর যদি তুমি শয়তানের হুকুমে চলে থাকো, তোমার পানির প্রয়োজন নাই, তুমি নীল নদ ছাড়াও আমাদের মালিক আমাদের পানি দিতে পারবে। আল্লাহু আকবার বলুন। নীল নদ অববাহিকা থেকে হযরতে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু গভর্নর বলেন, আল্লাহর নবীর খলিফা সাহাবী প্রতি বছর ষোড়শী যুবতী সুন্দরী একটা নারী কোরবানি করতে হয় এই নীল নদের বুকের উপর। ওরা নীল নদ শুকনা ফাটা। আল্লাহর বন্ধু, আমি যখন খেলাফতের আওতায় এই দেশকে নিয়ে নিয়েছি মিশর, মিশর যখন আমাদের আন্ডারে চলে আসলো, নীল নদ আর পানি দেয় না, পানি দেয় না, দেওয়ার পানি দেয় না। প্রতি বছর নাকি ষোড়শী যুবতী কোরবানি দিতে হয়। আমাদেরকে প্রতিটা মানুষ বলে, হুজুর আপনারা তো রাষ্ট্র নিয়ে নিলেন, কিন্তু এদেশে একমাত্র এদেশের আশীর্বাদ হলো নীল নদ। নীল নদ থেকে যে পানি আসে তা মানুষ খায়, তা দিয়ে শস্য হয়, তা দিয়ে পুরা মিশর চাষ হয়। এই জন্য মিশরকে, মিশরের জন্য নীল নদকে বলা হয় মিশরের আশীর্বাদ। কিন্তু এই নীল নদ একটি কারণে পানি দেয় প্রতি বছর। একটা যুবতী মহিলাকে তার কাছে কবর দিতে হবে, নীল নদের বুকে জবাই করতে হবে, তবে না পানিতে ভরবে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলে না, কি করব, আমি তো বন্ধ করে দিয়েছি,
হযরত ওমর দেন চিঠি লিখতেছেন, আমর বিরাজ তুমি সত্য কাজ করেছো, ভুল করো না, সঠিক করেছো। আল্লাহর বান্দা কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। এই কাছে আমর বিরাজ, আমার নীল নদের বুকে পানির দরকার আমার আছে, কোন মহিলা জবাই করে নয়। আমি নীল নদকে একটি চিঠি লিখেছি, চিঠিটা নীল নদের বুকে ফেলে দিবেন, এরপরে আপনি দেখবেন আমার আল্লাহ পাকের কুদরতি খেলা। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দিলেন পুরা মিশরে। নবীজির সাহাবী খলিফা নবীর কাছে বায়াত কানেকশনের মর্যাদা দেখে তিনি নীল নদীর কাছে চিঠি লিখেছেন, চিঠির বিনিময়ে নীল নদ পানি দিবে আর মহিলা জবাই হবে না। সুবহানাল্লাহ বলে। মায়েরা আপনাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার হাবিব। যে মহিলা স্বামী পুড়ে গেছে, স্বামী মারা গেছে, এই মহিলাটা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। তার স্বামীর সাথেই তাকে চিতাতে উঠতে হবে। চিতাতে একটা মরা মানুষ জ্বলছে, তার সাথে জীবন্ত মহিলা স্ত্রীকে সেখানে জ্বালিয়ে ফেলা হতো। নাউজুবিল্লাহ। কত জালিম ছিল, কত নোংরা কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল। পুরা মিশরের ভিতরে রোল পড়ে গেল। কে গো মিশরের মধ্যে নাকি এটা নতুন গল্প, চিঠি পাইয়া বলে নদী পানি দেবে, এটা কেমন ধরনের গল্প? পুরা মিশরের মানুষ নীল নদের অববাহিকা দিয়ে চার দুই সাইড দিয়ে তীর দিয়ে দাঁড়িয়ে গেল। শুকনা ঠনঠনে নীল নদ, পুরা নীল সাগর ফাটা, তলা ফাটা, এক ফোঁটা পানি নেই। নীল সাগরই হলো মিশরের শস্য তৈরির সবচাইতে বড় অস্ত্র। আর জানেনি আরব রাজ্যে 20টি বছরে একবার দুবার হলো মনে হয় ওটা ঈদের দিন। এই নীল সাগরে পানি দেবে চিঠির বিনিময়, কি করে সম্ভব এটা হতে পারে? চারদিক থেকে কাউকে তো জুলুম করে মুসলমান বানানো হয় নাই, মুসলমান বানানো হয় নাই, শুধু বলা হয়েছে এটা মুসলমানদের আন্ডারে হয়ে গেছে। সমস্ত কাফের গুলো দাঁড়িয়ে গেল। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই চিঠিটা নদীর বুকে নিয়ে যাচ্ছেন দেওয়ার জন্য। নদীর বুকে দিয়ে শুধুমাত্র রেখে উপরে উঠে এসেছেন। মুহূর্তের ভিতরে 1 নয় 2 নয় গো 16 ফিট উঁচু হয়ে নীল নদের মধ্যে পানি ওঠা শুরু হয়ে গেছে। পানি ফোয়ারা শুরু হয়ে গেছে। মুহূর্তের ভিতরে নীল নদ ভরে গেল। কি জাদুর মতো মনে হচ্ছে না? জাদু। আয়না সাগরের গল্প জানেন না? আয়না সাগরের সব পানি লোটার মধ্যে তুলেছিল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। জানেন না এই ঘটনা? সব কি জাদু মনে হচ্ছে? কানেকশন, কানেকশন। পাওয়ার হাউসের সাথে বিদ্যুতের কানেকশন 33,000, 33,000 সাথে 11,000, 11,000 সাথে 1,000 বা 440, এর সাথে কানেকশন লাগায় দেখেন। ইচ্ছা করলে আপনি 100 পাওয়ারের বাল্ব জ্বালাতে পারবেন, ইচ্ছা করলে 1000 পাওয়ারের বাল্ব জ্বালাতে পারবেন, ইচ্ছা করলে 0 জ্বালাতে পারবেন। কথা বলেন না কেন? তো সবই জ্বলবে। কি মূলে কি? আমার আল্লাহ বানাতিউল্লাহ সিবকাতাল্লাহ, যে কথাটা আমি প্রথম শুরু করেছি, আমার রঙে রঙিন হও। শুনে নাও, তুমি আমার রঙে রঙিন হও। তুমি কোন বললে তোমার কোন কথাটা আমি আল্লাহ কাজ দিব। আমি, তুমি করবে না, আমি করব, কারণ তোমার রংটা হয়েছে আমার রং। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার রঙে রঙিন হও, আমার নবীজি রঙে রঙিন হও। আমি আল্লাহ পাক কোন শব্দ যাবে গোটা জগৎ তুলে নেই, গোটা জগৎ ধ্বংস করতে পারি, গোটা জগৎ বানাতে পারি। কোন শব্দ তুমি মুখ দিয়ে বলবে, একে বলা হয় সাহেবে কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করবেন, শুধু তুমি তো আল্লাহকে মেনে নাও। এই কথাটাই আল্লাহ বলেছেন, কুনতু লিসানাহুল লাযী ইয়ানতিকু বিহি। ওই বান্দাটা যখন আমার রঙে রঙিন হয়, আমার ওলি হয়ে যায়, তার জিহ্বাটা আর তার থাকে না, আমি আল্লাহর কুদরতি পাওয়ার জিহ্বা হয়ে যায়। ওটা দেশে যেটা বলে ওটা সাথে সাথে আমার পক্ষ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আল্লাহ মুখী হতে হবে। ঠিক আছে? তো কি করে একজন আলেম হয়ে আমরা উল্টা পাল্টা করতে পারি? আলেম যখন উল্টা করবে এটাকে মানুষ ভাববে এটাই বোধহয় ইসলাম। ঠিক না? ঠিক বলুন, এটাই বোধহয় ইসলাম। আসলে সেটা ইসলাম ছিল না, সেটা তার নফসের গোলামি ছিল। কিন্তু নফসের গোলামিটা কি হয়ে গেল? ইসলাম।
সেও ধোকা খাইলো, মানুষও ধোকা খাইলো, জাহান্নামে চলে গেল। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাবারা আমি কথাগুলি বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি কথাগুলি বলি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে আপনি থাকেন। এই যে অডিও ভিডিও হয়ে যাচ্ছে মালিকের কাছে, কিয়ামতে দেখা হবে আপনার কয় নম্বর কোম্পানির আপনি নেংটি ধরছেন সেটা দেখা যাবে। আমার কাছে কোনো জুলুম নেই, আমি শুধু এইটুকু বলবো, আপনি ভোট করেন, আপনি কি করতেছেন করেন, সেটা আল্লাহর নামে করেন না। আল্লাহ পাক এখানে নয়, আল্লাহ পাকের এটা সিস্টেম নয়। আল্লাহর সিস্টেম হলো তোমরা দুনিয়াতে আমি আল্লাহ এবং রাসূলকে মেনে নাও, আমি আল্লাহ, এটা ডাইরেক্ট আল্লাহর কথা, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি পক্ষ থেকে অবশ্যই খেলাফত কায়েম করে দেব। খেলাফতটা কায়েম করে দিবে কে? আল্লাহ। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, খেলাফতের পক্ষে তোমরা 100% আসি ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। খেলাফত যতদিন কায়েম না হয়েছে ততদিন পৃথিবী গণতন্ত্র দখল করে থাকবে।